আমার সবচেয়ে পছন্দের রোডটা আজকে আমার জীবনে ট্র্যাজেডি হয়ে দাঁড়াইছে। আমার জীবন, আমার ফ্যামিলিটা আজকে 1 মিনিটের মধ্যে আল্লাহ আমার কাছ থেকে নিয়ে গেছেন, পৃথিবীতে আর নাই। শীতের শুরু আর কক্সবাজার আগমন নিয়ে জাগে বাড়তি আগ্রহ। সমুদ্র সৈকত ভ্রমণের সাথে আত্মীয়ের বাড়িতেও ঘুরে কাটাতে চেয়েছিলেন এনামের পরিবার। মঙ্গলবার রাতে সপরিবার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আসছিলেন কুমিল্লা 14 গ্রাম বাতিসা এলাকার এনাম ও তার পরিবার। এনামের পুত্র উদয় তাদের প্রাইভেট কারটি চালাচ্ছিলেন। পরদিন সকাল 9টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাসিদ্দিকি সেনা ক্যাম্প পার হতেই চট্টগ্রামগামী মার্সা পরিবহনের একটি বাস ও তাদের প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় এনামের প্রাইভেট কারটি। এ সময় এনামের স্ত্রী রুমি আক্তার, তার কন্যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আক্তার, তাদের পুত্রবধূ লিজা আক্তারের মা ও তার বোন ফারহানা আক্তার মারা যান। এ সময় উদয় ও নিহত লিজার শিশু পুত্র গুরুতর আহত হয়। আহতদের সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী দ্রুতগামী মার্সা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রাইভেট কারের 3 জন মারা যান এবং হাসপাতালে নেয়ার পর আরো 2 জনের মৃত্যু হয়। এই রোড আমার অনেক দিনের পুরাতন পরিচিত রোড। আমার সবচেয়ে পছন্দের রোডটা আজকে আমার জীবনে ট্র্যাজেডি হয়ে দাঁড়াইছে। আমার জীবন, আমার ফ্যামিলিটা আজকে এক মিনিটের মধ্যে আল্লাহ আমার কাছ থেকে নিয়ে গেছেন, পৃথিবীতে আর নাই। নদী থেকে চকের ডালা পর্যন্ত এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। কারণটা প্রথম হলো আমার মনে হয় ড্রাইভাররা পরিপক্ক না, ট্রেনিং প্রাপ্ত না। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ দ্রুত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ জানায়, গাড়ি দুটি প্রাথমিকভাবে জব্দ করা হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ। আর উনি নতুন ড্রাইভার, এই রাস্তায় নতুন ড্রাইভার আসলে একটু সমস্যাটা হয়, দুর্ঘটনা বেশি ঘটে। উনি রাস্তাটা বুঝতে পারেন। আমরা মাসাকাই চালকটা মাথায় পাই নাই। আমরা তাৎক্ষণিক উদ্ধার করে মালুমঘাট হাসপাতাল এবং সরকারি হাসপাতাল নিয়ে কার্যক্রম চলমান আছে। ঊর্ধ্বতন স্যারদের সাথে আলোচনা করে আমরা ওভার স্পিডে প্রচুর পরিমাণ প্রশিক্ষণ দিচ্ছি, প্রতিদিনই দিচ্ছি। অটোতে দিচ্ছি, সিএনজি এবং বাসকে দিচ্ছি। আমরা 2022 সালে 8 ফেব্রুয়ারি মালুমঘাট এলাকায় এভাবে একই পরিবারের 6 ভাইয়ের মৃত্যু হয়। এছাড়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কোনো না কোনো এলাকায় প্রতিদিন ছোট বড় সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা হয়ে আসছে। এ নিয়ে স্থানীয়রা দীর্ঘদিন ধরে দাবি জানান মহাসড়ক 6 লেনে উন্নীত করার। তাদের অভিযোগ, সড়কটি 6 লেনে উন্নীত না করলে দুর্ঘটনায় এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কমবে না। আমরা চাই এই যে গাড়ির গতি সরকারের নিয়ম অনুযায়ী যেভাবে গাড়ি চালায় এই নিয়মটা নিয়ন্ত্রণ করতে, মানে স্পিড ব্রেকার তো এটা মানে না। এখন বিশ্বরোধে স্পিড ব্রেকার থাকলে ওগুলো তো কেটে ফেলে। কিন্তু আমরাও আছে এই গ্রুপে 6 লাইনের বা 6 লাইনের যেটা করার জন্য ওটা আমরা সার্কুলার অলরেডি মহোদয়ের কাছে পাঠাইছি। তারপরে ওটা আজ পর্যন্ত তো আরো কোনো কিছু হয় নাই। ওরা তো আশ্বাস দিচ্ছে, এটা সবার দাবি। এটা যদি 6 লাইনের না হয় তাহলে এরকম দুর্ঘটনা ঘটতে থাকবে। 4 লেনে উন্নীত করার জন্য আসলে খুবই দরকার, এবং তাহলে হয়তো আমার মতো আছে কাউকে আপনাদের ক্যামেরার সামনে, মাইক্রোফোনের সামনে দাঁড়াতে হবে না। উদ্দেশ্য ছিল স্বজনদের সাথে দেখা হবে, সুন্দর সময় কাটাবেন তারা। কিন্তু স্বজনদের কাঁদিয়ে নির্মম মৃত্যুর মধ্য দিয়ে শেষ দেখাটা হয়েছিল এনামের পরিবারের।